রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে অমর একুশে বইমেলা ২০২৬। রমজানের প্রভাবে অনেকটাই নির্জীব এবারের বইমেলা। তবু এখানে যেন কিছুটা হলেও প্রাণ সঞ্চার করেছে শিশু প্রহর। গল্প, পুতুল নাচ আর রঙিন বইয়ের ভিড়ে মেতে উঠেছে ক্ষুদে পাঠকেরা। অভিভাবকেরাও চাইছেন বইয়ের সঙ্গে সন্তানদের বন্ধুত্ব গড়ে উঠুক। বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন। তাহমিনা ইব্রাহিম পেশায় ব্যাংকার। ছুটির দিনে ছোট্ট দুই মেয়ের হাত ধরে এসেছেন অমর একুশে বইমেলার রঙিন প্রাঙ্গণে। প্রতি বছরই সময় পেলে ছুটে আসেন এই বইয়ের উৎসবে। ডিভাইসের নীল আলো থেকে সরিয়ে এনে সন্তানদের বইয়ের পাতার সোনালী জগতে ডুবিয়ে দিতে চান তিনি। ৬ বছরের ছোট্ট ওয়াফিকা, বাবার হাত ধরে সেও এসেছে বই কিনতে। আধো আধো পড়তে জানে সে, তবু বইয়ের রঙিন রঙিন পৃষ্ঠা উল্টে যেন আবিষ্কার করছে নতুন পৃথিবী। তার কৌতূহলী চোখে ফুটে উঠেছে গল্পের সেই অদেখা আকাশ। ভূতের গল্প, ভূতের বই। আহসান হাবীব। বাচ্চাদের নিয়ে আসার কারণ হচ্ছে যে ওরা যাতে একটু বইয়ের সাথে অ্যাটাচ হয়, সবসময় ডিভাইসের সাথে অ্যাটাচ থাকে। তো চেষ্টা করি আর কি, ইয়ারলি যখন বইমেলাটা হয় সময় পেলে নিয়ে আসার চেষ্টা করি, যে চাই যে ওরা একটু বইয়ের সাথে কানেক্টেড হয়। ছুটির দিনে বাচ্চাকে নিয়ে আসছে, বাচ্চাও খুব আগ্রহী আর কি বই দেখার জন্য, এই জন্য বইমেলায় আসা আসলে। বইমেলায় শিশু প্রহর ঘিরেই ছোটদের উচ্ছ্বাস সবচেয়ে বেশি। এই আয়োজনকে আরও প্রাণবন্ত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গড়া কাকতারুয়া পাপেট থিয়েটার। পুতুলের গল্পে অভিনয়ের ছলে শিশুদের শেখানো হচ্ছে মূল্যবোধ, আর তাতে উচ্ছ্বাস ছড়িয়েছে শিশু ও অভিভাবকদের মাঝে। ভাগমামা আসছিল, ভাগমামাকে দেখেছি। আগে তো শুধু টিভিতে দেখতাম, এখন বাস্তবে দেখি। আমার কাছে পাপেট শোটি অনেক ভালো লেগেছে। এরকমের পাপেট শো আমাদের টিভিতে অনেক আমরা দেখি, যেটার নাম হলো ঠাট্টা মিটার। ওটা আমি টিভিতে দেখি, আর বাস্তবে আমি পাপেট শো দেখতে পারলাম থিয়েটার বইমেলায় এসে। আমার কাছে অনেক ভালো লেগেছে। পাপেট শোতে আমাদেরকে শেখানো হয়েছে একা কখনো জিতা যায় না, সবাই একসাথে থাকলে শক্তি বাড়ে। এখানে ইন্সপায়ার করে বই পড়ার ব্যাপারে বাচ্চাদেরকে। আমি প্রতি বছরই বাচ্চাকে নিয়ে আসি। পাপেট শো তো অন্যরকম একটা আকর্ষণ ওদের কাছে। শত বছরের ঐতিহ্য এই পাপেট শোটা। আসলে আমি চাই প্রতি বছরই তারা এরকম আয়োজন করুক। চেষ্টা করছি পাপেটের গল্পের মাধ্যমে শিশুদেরকে বই পড়ায় উৎসাহিত করতে, এবং তারা মোবাইলে গেমস না খেলে মাঠে এসে খেলাধুলা করুক। আনন্দে আনন্দে শিশুরা শিখুক। রোদের তেজ বা রোজার ক্লান্তি কিছুই দমাতে পারেনি শিশুদের হাসি আনন্দকে। রঙিন মলাটের বই, ছবি আঁকার খাতা, ছড়ার বই আর পুতুল নাচ, সব মিলিয়ে শিশু প্রহরের প্রাণের স্পন্দনই যেন বাঁচিয়ে তুলেছে এবারের অমর একুশে বইমেলাকে। রুহুল আমিন, বাংলা নিউজ 24, ঢাকা।